لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়তে হয় দুরূদ শরীফ একটু পড়ে নিয়ে আল্লাহ পাকের রহমত 10 গুণ বেড়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে এই প্রচন্ড শীতের মধ্যেও দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাজান আপনারা কি কোনো কারণে অসন্তুষ্ট একটু কথা বলেন অসন্তুষ্ট নাকি আল্লাহ শুরুতে কয়েকটা কথা বলে একটু আপনাদের সঙ্গে একটু পরিচিত হই আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস দামাত বরকাতুহুল আলিয়া চিনেন সবাই দুই একজনে মনে হয় চিনে না ওনাকে চিনেন সবাই পুরো খুলনা পুরো বাংলাদেশের মানুষ চেনে আর এই শ্রীফলকাটি কি শ্রীপুর শ্রীরামপুর এই এলাকার মানুষ যদি না চেনে তাহলে তো সমস্যা চিনেছেন সবাই আল্লাহ কয়েকজনে মনে হয় আসার আগে নিয়াতি করে আসছে যে যাই হোক মাহফিলে যা কিছু হয়ে যাক যাবে আমি জবান খুলবই না
এরকম কোন নিয়াত করে আসছেন নাকি? তা কথা বলতেছেন না কেন আমি বুঝলাম না। আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুল আলিয়া আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই, আমাকে অত্যন্ত স্নেহ করেন ভাইজান। খুলনা দারুল উলুম মাদ্রাসায় যখন আমরা পড়াশোনা করি, আমার সৌভাগ্য বলতে পারি, বলা লাগে যে উনি আমার 3 ক্লাস সিনিয়র ছিলেন, 3 ক্লাস আগে ছিলেন, আমি উনার 3 ক্লাস পিছনে ছিলাম। সেই সময় থেকে তেমন একটা পরিচয় না, পরবর্তীতে এই ময়দানে বিভিন্ন স্টেজে তার সঙ্গে দেখা হয়। সেই দেখার সুবাদে আরো বেশি মহব্বতটা ঘনিষ্ঠ। বারবার করে শুধু বলে, আমার এলাকায় একবার তোকে নেব। আমিও আশা করি, কোনো কারণে ব্যস্ত মানুষ তো, তার তো প্রোগ্রামের অভাব নাই, যার কারণে হয়ে ওঠেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, এই বছর এই 26 সালের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আমি শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি হয়েছেন? একটু সামান্য একটু খুশি হন নাই ভাই? আমি আপনাদের কাছে যে পরিচিতি হওয়ার জন্য যে কথাটা বলতে চাই সেটা হলো, মানুষ যখন দৌড়ায় হাত দিয়ে দৌড়ায় না পা দিয়ে দৌড়ায়? হাত দিয়ে, পা দিয়ে দৌড়ায়। বাজান একটু বলবেন, যদি পা দিয়ে যখন দৌড়ায় তখন সঙ্গে হাতটা এরকম নড়ে নাকি হাত এরকম স্থির থাকে? হাতটাও নড়ে। এই হাতটা নড়বে কেন? দৌড়াবে তো পাও দিয়ে, হাত নড়ার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির একটা অপূর্ব কারিশমা এখানে। যে পাশের পা সামনে যায় ওই পাশের হাত পিছনে যায়। কি কথা ঠিক? ডাইন পা যদি সামনে যায় ডাইন হাত পিছনে যাবে, এরকম করে। এর দ্বারা উদ্দেশ্য হলো পা দৌড়াবে কিন্তু হাত তাকে সাপোর্ট দিয়ে যাবে। কি বলেন? কথা ঠিক আছে না? দূর থেকে আমি আসছি, পায়ের ভূমিকা আমি পালন করব ইনশাআল্লাহ। আপনারা আমার বাবাজিরা যারা সামনে বসা আছেন, মেহেরবানি করে আপনারা একটু হাতের ভূমিকা পালন করবেন তো ইনশাআল্লাহ? একটু কথা বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আর একটা বিষয়, আপনাদের এলাকা, আপনাদের পরিচিত রাস্তা দিয়ে কারা যাতায়াত করে, চলাফেরা করে, সবাইকে আপনারা সারাদিন দেখে থাকেন। এখন প্রত্যেকটা মানুষের গমনাগমন যদি আপনি এখানে বসে প্রত্যক্ষ করতে চান, তাহলে মানুষের নজর যেদিকে যায়, মানুষের কান এবং খেয়ালও কিন্তু সেদিকে চলে যায়। কি কথা ঠিক আছে না? আমি ছোট মানুষ, কিন্তু এইখানে যে কথাগুলো আলোচনা হবে সেই কথাগুলো তো অনেক বেশি দামি। কি বলেন? কথা ঠিক না? অনেক দামি কথা। যদি আপনি মনোযোগ না দেন তাহলে অবস্থাটা কেমন হবে জানেন? অবস্থাটা হবে এরকমের, এক এলাকায় এরকম মাহফিল হইছে রাত্রে। মাহফিলের মধ্যে বক্তা আলোচনা করেছে মোষ ভিজে পানি খাওয়া মাকরু। মোষ চেনেন আপনারা? এই পাশের থেকে বলেন তো বাজান, মোষ চেনেন? এই মোষটা যদি এত বেশি লম্বা হয়, গোপ যদি এত বেশি লম্বা হয়, তরল পদার্থ লিকুইড কোনো কিছু পান করতে গেলে ওই মোষ ভিজে ভিজে ভিতরে পানি যায়, তাহলে ফুকাহায়ে কেরাম এটাকে মাকরুহে তাহরিমি বলেন। এটা মাকরু তাহরিমি। এই জন্য আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, অকসু সারেব, মোষ খাটো করবা, যেন এত বেশি লম্বা না হয় যে পানি ভিজে ভিজে মোষ ভিজে পানি ভিতরে যায়, এরকম যেন না হয়। এক শ্রেণীর মানুষ আছে না, মুখ ঠোঁট কোথায় খুঁজে পাওয়া যায় না, একদম এরকমের। এই পর্যন্ত মোষ লম্বা। এখানে একটা গল্প মনে আসছে, আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন ওয়াইজ হযরত মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জি, নাম শুনেছেন আপনারা? কথা বলেন, চালু করতেছি একটু আর কি। নাম শুনেছেন আপনারা? এই নাসির উদ্দিন গোপালগঞ্জ, উনি একটা গল্প বলে এক জায়গায়। উনি বলতেছেন যে আমি এক জায়গায় চা খেতে গেছি। চা খেতে যাওয়ার পরে দেখি কি চায়ের ওই পাতি সহ, মানে কাঁচা পাতি দিয়ে চা বানায় না অনেক দোকানদার, মানে ওই চায়ের মধ্যে পাতিও আছে। তখন পাশে একজন লোক বসছে, যেই লোকটার মোষ এরকম লম্বা, মুখ ঢেকে গেছে।
নাসির সাহেব বলতেছে, আমাকে এই চা দিছিস কেন? এই চা দিবি তো ওই চাচারে, চাচার চাকনি মুখের কাছে আছে। কথা কয় না, চাচার চাকনি মুখের কাছে আছে, ও তো সেকে সেকে খেতে পারবে, আমার তো চাকনি নেই, এই চা কিভাবে খাই? আমাকে সেকে সুকে দিবি। এখন বক্তা ওয়াজ করেছে যে মসজিদে পানি খাওয়া মাকরু। এখন ওই চাচা তো ওই বেখেয়ালি রাস্তার দিকে তাকাইছিল, সমস্যা হয়ে গেছে। সকালবেলায় উনি ওই চায়ের দোকানে গেছে, এই শ্রীফল, আরে মুখস্থ হইল না এখনো, শ্রীরামপুর বাজারে চায়ের দোকানে বইছে। সকালে দোকানদার টোস্ট দিছে, চাচা কিন্তু ওই চায়ের মধ্যে টোস্ট ডুবাই দিছে। দেওয়ার পরে ওরকম ওই রাস্তার দিকে দেখার কারণে খেয়াল করে নাই। এক লোক বলতেছে, ও চাচা, গত রাত্রে ওয়াজ শুনলে শুরুতে শেষ পর্যন্ত, আর এখনই সেই ওয়াজের বিপরীত কাজ করতেছো, কি করলাম? বক্তা বলছিল না টোস্ট ভিজে পানি খাওয়া মাকরু। আচ্ছা বলেন, বক্তা টোস্ট ভিজে পানি খাওয়া মাকরু এ কথা কি বলেছে? কথা কয় না, এ কথা কি বলেছে? এ কথা বলে না, এটা মোষ ভিজে পানি খাওয়া মাকরু। আর ওই লোক শুনেছে টোস্ট ভিজে পানি খাওয়া মাকরু। এই টোসের কথা ওই লোকটা শুনলো কি কারণে? কথা বলেন, কিসের কারণে? ওয়াজের মধ্যে মনোযোগ ছিল না, তাই। টোস ভিজে পানি খাওয়া জায়েজ আছে কাকা, কোনো সমস্যা নেই, খাবেন, সম্পূর্ণ জায়েজ। মোষ ভিজে পানি খাওয়া যাবে না, টোস ভিজে পানি খাওয়া যাবে। এই মোষের যেন টোস না শোনেন, এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণের চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে দিল খুলে মোহাব্বতের সাথে একটু আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। 3-4 জনে বলে নেই তাও আল্লাহ। আবার একটু বলেন আল্লাহু আকবার। তাও 2 জন বলেনি, যাক পরে বলবে তারা। বলতেছিলাম যে খেয়ালের সঙ্গে মনোযোগ দিয়ে কথাগুলো শুনলে এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। ঠান্ডার সময় প্রচন্ড কষ্ট স্বীকার করে আপনি এখানে আসছেন বাবাজি। পর্দার অন্তরালের মা, আপনাকেও বলবো, এই কিছুক্ষণের জন্য হইলেও অন্তত হাতের ফোনটা ব্যাগের মধ্যে রেখে অনেক কষ্ট স্বীকার করে আপনি এখানে আসছেন। একটু মাইকের দিকে মনোযোগী হন, মাইকের দিকে মনোযোগী হন, কথাগুলো অন্তরের কান দিয়ে শ্রবণের চেষ্টা করেন। কিছু না কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি কোরআনে হাকিমের থেকে 30 নম্বর পারার সূরা হুমাযা তেলাওয়াত করেছি আপনাদের কাছে। আপনারা অনেকেই এই সূরার সঙ্গে পরিচিত আছেন, কম বেশি সূরা হুমাযা মুখস্থ আছে না অনেকের? আমার দিকে লক্ষ্য করেন, সূরা হুমাযা মুখস্থ আছে না অনেকের? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরা মুখস্থ আছে না? কম বেশি আছে অনেকের। এই সূরার উপরে আমার সারা দিনের পড়াশোনা যেটা আমি করেছি সেইটার উপরে খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের খেদমতে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।